কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাব মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা সংকলন করেছেন। হয়তো আমার মায়েরা প্রজেক্টের ভিতরে প্রজেক্টের পাশে বসে বসে দেখছেন, মায়েদের প্রয়োজন হবে। একটা মায়েদের যদি ঋতুবতী হয়, একটা মায়েদের যদি ঋতুবতী হয়, আর আমি খুলে বলছি না, তাহলে ঋতুবতী হলে জায়গা যদি অকুলন হয়, সংকীর্ণ হয়, জায়গা যদি অল্প হয়, আপনি ওই স্ত্রী ঋতুবতী না পাক হওয়া সত্ত্বেও স্ত্রী পাশে ঘুমানোর জায়গাটা সুন্দর পরিষ্কার থাকলে ওই স্ত্রী পাশে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, সমস্যা নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, ও মদিনার মেয়েরা শুনে রেখে দাও, আমি যখন নেপাজ হায়েজ ঋতুবতী হতাম, তোমার নবী আমার পাশে নামাজ পড়তো। যখন নামাজ পড়তো, তোমার নবী সেজদা যেতেন, যখন উঠতেন গায়ে রুমাল আমার গায়ে বারবার লাগতো। তাহলে নবী যখন নামাজ পড়তেন, আম্মা জানের গায়ে যখন জামা আর রুমালটা লাগতো, তাহলে নিশ্চিত হয়ে গেলাম আমার নবী খুব কাছাকাছি নামাজ, নিশ্চিত হয়ে গেলাম আমার নবী খুব কাছাকাছি নামাজ পড়তো। ওই ফতোয়াটা কেয়াস করে আমি এই ফতোয়ার কাছে নিয়ে এসেছি, জায়গা যদি অকুলন হয়, মায়েরা নাপাক অপবিত্র হয়েছে, ওটা আলাদা। বুকে একটা কাপড় রাখবে, এক জায়গা থাকতে পারবে, পরে আবার ফজরে নামাজ পড়তে পারবে। জায়গাটা পবিত্র হলে অবশ্যই ওখানে তুমি নামাজ আদায় করতে পারবে। কেন পৃথিবীতে যত নবী এসেছিল, আল্লাহ ফিল আরদা জমিনটা আল্লাহ মসজিদ করে দেয়নি। আমার নবী দুনিয়াতে যখন এসেছে, আমাদের উপকারের জন্য তাম পৃথিবীর জমিনটা মসজিদ হিসাবে আল্লাহ কবুল করে দিয়েছে। তাহলে ছোট করে একটা মশলা বলেছি যে মেয়েদের এমন হলে স্বামী তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। যদি কেউ একটুখানি কিট মারে যে হুজুর তুমি এই বলছো, তাহলে আরো এমন গোপন ফতোয়া আছে বলে দেবো, তখন টিকতে পারবে না, কেতাব পড়তে হবে। ও আমার সোনা মানিক রাখিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বলছি, অনেকে বলবে মেয়েদের ঋতুবতী হলে ওলা চাল কোড়ানি হাঁড়িটা নিতে পারবে না। আমি বলছি কোনো সমস্যা নেই। তার কারণ হলো অন্য সমাজে নাপাক হয় নাজাসাতে গলিজা আর নাজাসাতে খফিফা। একটা হলো ছোট নাপাক, একটা হলো বড় নাপাক। ওই ছোট নাপাক হলে হাত দেওয়া যায়, বড় নাপাক হলে হাত দেওয়া যায় না, যার বিনিময়ে গোসল ফরজ হয়। কিন্তু মায়েদের যেটা ঋতুবতী হয়, এটা কোনো ব্যক্তির নিজস্ব আইডিয়ার নয়, এটাই হলো মহান আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। আল্লাহ পাকের পক্ষ। নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কোরআন শরীফে হাত দিতে পারবে না। আল্লাহর কোরআন যদি মুখস্থ থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে। কিন্তু কোরআন এসে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় অপবিত্র অবস্থায় স্পষ্ট পড়তে পারবে না। তবে মুখস্থ থাকলে মুখস্থ পড়তে পারবে। জোরে জোরে বলেন। চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি। তাহলে মায়েদের ঋতুবতী সম্পর্কে যখন বলেছি, আমার মায়ের সম্পর্কে আর দুটি কথা বলা যাক। ঋতুবতী সম্পর্কে ছোট করে বলছি। তাহলে ঋতুবতী প্রথম শুরু হয়েছিল কিভাবে, ঘটনাটা অনেক লম্বা, সংক্ষেপ করে আমি আপনার কাছে বলছি। নবী আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহাস সালাম, ওটা আলাইহি, সেটা আলাইহাস মুআজ্জাজ মুকাররাম, আওরাতুন, এখানে রজুলুন ভাগ এসেছে দুটো। তাহলে একটা হলো মা হাওয়া আলাইহাস সালাম জান্নাত থেকে যখন বার হচ্ছিল, তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, মা হাওয়া তিনি বলেছিল জান্নাত থেকে আল্লাহ যখন বার করে দিচ্ছে, তবে জান্নাতের অবস্থা খারাপ করে দেবো। আইডিয়াকম একটা হাত দিয়ে ওই জান্নাতের একটা ডগা ঠাস করে টেনেছে, টস টস করে আটা, সাদা আটা ধরা শুরু হয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, নবী আদম, মা হাজা, ওটা কি? আল্লাহ, ভুল হয়ে গেছে, আমার স্ত্রী ভুল করেছে, আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, নবী আদম রে, তোমার কারণে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম, কিন্তু
আমি আল্লাহ এটা পুরো মাফ করলাম না, এর খেসারত আমি আল্লাহ এমনি নেব। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছে, মা হাওয়া আলাইহা সালাম জান্নাত থেকে যখন বার হচ্ছিল, হাত দিয়ে বিনা কারণে জান্নাতের একটা ডোকা যেমন ছেড়ে দিয়েছে, আটা ঝরঝর করে পড়েছে। আমার আল্লাহ ওই প্রায়শ্চিত উসুল করে নেওয়ার জন্য বিনা কারণে মাসে মাসে রক্ত ঝরায়। চলেন, ভুল আমায় বুঝবেন না, ব্যাখ্যাটা অনেক গভীর, এখানে বলার আমার পরিবেশ নেই, আমি হারিয়ে ফেলেছি। তবে আপনার কাছে বোঝাতে চেয়েছি, ওটাই দেখে আল্লাহর কোনো পুরুষ বান্দা যাতে বিদ্রুপ আর ক্ষতি করতে না পারে, আর অহংকার করতে যাতে না পারে, আল্লাহ সে তালা চাবি আমাদের মেরে দিয়েছে। মায়েরা যখন 10 দিন, দেখা যায় 10 দিন, 10 মাস, 9 মাস, 8 মাস মায়েদের গর্ভে যখন থাকে, তখন ওদের মেন্স ঋতুবতী আল্লাহ বন্ধ করে দেয়, ওই নাড়িটা ঘুরিয়ে আমাদের নারীর সঙ্গে ফিট করে দেয়। ওই যত ময়লা রক্ত সব আল্লাহ আমাদের দিয়ে ভক্ষণ করায়, যাতে করে এই বান্দা পার হয়ে ওদের প্রতি আঙুল না তুলতে পারে। কথা বুঝতে পেরেছেন? চলেন, আমি আপনার কাছে চাইলে আরো গভীর তরঙ্গে যেতে পারি, পরিবেশটা নেই, সংক্ষেপ করে ছোট ছোট করে আপনার কাছে বলছি। তাহলে আম্মা জান মা হাওয়া আলাইহা সালামের কথা বললাম, মায়েদের যে ঋতুবতী হয় কারণটা ছিল এই কারণ। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমরা জান্নাত পাবো না পাবো না? পাবো। আচ্ছা, কারা কারা জান্নাত পেতে চায় একটু হাত তুলে দেখাই, একটু ভালো লাগবে সকলে, একটু হাত তুলি। যদি বলেন হুজুর আমি বুঝতে পারিনি ওই জন্য হাত তুলিনি, এটা ঠিক। আর যদি বলেন হুজুর আমি বুঝতে পেরেছি হাত তুলিনি, আপনি কোরআনের আয়াতটাকে একটু মহব্বত করলেন না। কোরআন বলেছে, যতই বড় গুনাহগার হও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত জান্নাতের আশা করো। তাহলে হাত তোলা হয় না মানে আশা করি নি, ক্ষতি আছে। চলেন, আর আমি খুব চেপে বলছি না, তার কারণ নৌকা কাছাকাছি এসছে তো, আর আমাদের 10 টাকা 3 টাকা করে লোবো, তাতে যদি একেবারে তাড়িয়ে দেয় সমস্যা হবে, আগিয়ে যাই। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বলছি, জান্নাত আমরা চাই না, এক বাক্যে আমরা বলবো জান্নাত চাই। তবে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে 3.5 থেকে 4.5 লক্ষ হাজার ভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে। নাস্তিক বাদ দিয়ে পৃথিবীর সমস্ত ধর্মীয় মানুষেরা তারা চায় সৃষ্টিকর্তা যেন আমাকে স্বর্গ দেয়, আমরা বলি আল্লাহ যেন আমাদের জান্নাত দেয়। তাহলে জান্নাত আমাদের প্রত্যেকের আশা। এবার অনেক আলেম ওয়াজ করবে আর নসিহত করবে, আমাদেরকে বারবার করে ঠেট দেয় আর বলে, জান্নাত কি তোমার বাপের বাড়ির সম্পত্তি? জান্নাত কি তোমার মামার বাড়ির হাতের পিঠা? জান্নাত কি তোমার বাপের হাতের সম্পদ? এমন করে আমাদের ঠেট দেয় না? ও মূর্খ হুজুরের বক্তব্যটা শুনিয়ে দিই। তাহলে কেউ যখন বলে জান্নাত কি তোমার বাপের বাড়ি পিঠা, এমন করে বলে, ও মূর্খ, বোঝে না, জানে না, তাই এই কথাটা বলে। ফের আমি বুক চাপড়ে বলছি, জান্নাত তো আমার বাপ মায়ের সম্পত্তি। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআনে তাফসীরের ব্যাখ্যাটা অনেক লম্বা। কোরআন বিবরণ দিয়েছে, তোমার বাপ মা যদি মারা যায় আর ছেলে আর মেয়ে সন্তানাদি যদি থাকে, বাপ মায়ের ঘর বাড়ি ইমারত, টাকা পয়সা, জমি জমা, ঘর বাড়ি সম্পত্তির মালিকানা কে হবে? সেটা ছেলে আর মেয়ে। কেউ কম পাক আর বেশি পাক, কিন্তু মালিকানা হবে ছেলে আর মেয়ে। তাহলে বাপ মা মারা গেলে সময় সম্পত্তির মালিকানা যদি ছেলে আর মেয়ে যদি হয়, এবার আপনি বলবেন আমাদের আদি পিতা বাপের নাম কি?
নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম, তাহলে আমাদের আব্বা মা যদি মারা যায়, তাদের সময় সম্পত্তি ভিটে বাড়ি যদি আমরা ছেলে মেয়ে যদি আমাদের জন্য হক হয়, আল্লাহ তো আমাদের বাপ আর মাকে আল্লাহ দয়ার জান্নাত দিয়েছিল। কি কারণে জান্নাত থেকে বার হয়েছে আল্লাহ ভালো জানে, আর তারাই ভালো জানে। কিন্তু হাদিস কোরআন বিবরণ দিয়েছে আল্লাহ তো আমার বাপ মাকে জান্নাত দিয়েছিল না, দেয়নি। তাহলে দুনিয়াতে যদি বাপ মায়ের সম্পত্তি ছেলে মেয়ে যদি ভোগ দখল করার অধিকার খোদা আল্লাহ যদি দিয়ে থাকে, তাহলে বাপ মায়ের সম্পত্তি আল্লাহ তো জান্নাত আমার বাপ মাকে দিয়েছিল। তাহলে বাপ মা যেখানে যায় যাক, এখন জান্নাতের হকদার তো আমরা ছেলে আর মেয়ে, ঠিক না বে ঠিক? তাই আমি আপনাকে বলেছি জান্নাত আমরা পাবো, তবে কুফরি করবে না, শিরিক করবে না, ঈমান হারা হবে না। গুনাহ আজ কম হতে পারে, আগামী দিন বেশি হতে পারে। সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। তবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে একদিন না একদিন আমার রহমতে তোমরা আশা করো, একদিন না একদিন আমি আল্লাহ তোমাদের জান্নাত ফিরিয়ে দেব। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলেন না? আরে তাকবীর! আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর! এই পিছনে কি ফ্রি ফায়ার খেলছি নাকি? হ্যাঁ ছেলেরা, আল্লাহু আকবার, আল্লাহ। আর ওরা ওয়াজ শুনবে কি? এই ওয়াজ তো ওদের জন্য না, নাকি ভাই? এই ওয়াজ ওদের জন্য না, ওদের যাবে কি? ও সে আলাদা ওয়াজ আছে। কটা 250 টাকা দিলে 13 টাকা হয়, কাঞ্চুল গায়ে বলে হ্যাঁ হুজুর ঠিক বলেছে। যাই হোক, ফের বলছি, এমন কিছু কথা আলোচনা করো, এমন কিছু শোনো, এমন কিছু মানো, এমন কিছু কথাটা মহব্বত করো যা দুনিয়াতে উপকার হয়, পরকালে। আমি প্রথম থেকে এই পর্যন্ত এক চুল পরিমাণ কোন অসামাজিকতা বলেছি? বলিনি। তবে একটা ইচ্ছা করে একটা বলেছিলাম, ওদের ঠের দেওয়ার জন্য একটা ভাষা প্রয়োগ করেছি। যেহেতু যারা শোনে না, জেনেও জানে না, দেখেও দেখে না, তাদেরকে বলা হয় চতুষ্পদ জন্তুর কথাটা। কুত্তা কুত্তা কুত্তা, তার থেকে আরো নিকৃষ্ট। ব্যাখ্যাটা ওদিকে থাক। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাবা যায়। আমি আপনাকে বলছিলাম জান্নাত পাবার কথা বলছিলাম। এবার আর একটা হিসাব আমাকে দিয়ে যাবেন বাবাজি। আমাদের আদি পিতা বাপের নাম কি? নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম। আমরা সারাটা জীবন শুনেছি আমাদের বাপ হলো নবী আদম মা হাওয়া, সারাটা জীবন শুনেছি। আজকে আমি আপনার কাছে একেবারে 3টে 23 24 মানে 3:30 1 মিনিট সময় নিলাম। নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম 1 মিনিটের জন্য আমি হিসাব দিলাম, আমাদের বাপ মা নয়, বাপ মা নয়, আমাদের বাপ মা নয়। তাহলে হলো কি? চলেন আমি আপনার কাছে ব্যাখ্যা দেই। তাফসীরের ব্যাখ্যা এসেছে নবী আদম মা হাওয়া আলাইহিস সালামের 2 জনের মিলনের কারণে আল্লাহ সন্তান দিয়েছিলেন 230, কেউ বলেছেন 240। তাহলে 2 রকম ব্যাখ্যা এসেছে। আমি 230 না 40টা ধরে নিলাম। 240 জন আল্লাহ নবী আদম আলাইহিস সালামের সন্তান দিয়েছে। আগের বারের ছেলে, পরের বারের মেয়ে, পরের বারের মেয়ে, আগের বারের ছেলে। ওরা বিবাহ শাদী করে, কোরআন তার বিবরণ দিয়েছে। ওরা ভাই বোনে বিবাহ করলো, আল্লাহ ওটা আমাদের জন্য রহিত মানে বন্ধ করে দিয়েছে। তাহলে আল্লাহ দান করেছে 240 কিংবা 230টা সন্তান দান করেছে। ওরা প্রত্যেকে ভাই বোনে বিবাহ করেছিল। আপনি বলেন তখন কি আমরা ছিলাম? কেন সংখ্যা দিয়ে দিয়েছে 230 কিংবা 40, তাহলে আমরা তো কেউ ছিলাম না। 1 মিনিটের জন্য নবী আদম আমাদের বাপ মা না প্রমাণ করছে। আল্লাহ 230 কিংবা 40 জন ছেলের মেয়েরা ওরা বিবাহ শাদী করলেন, সংসার জীবন করা শুরু করলেন। আল্লাহ আর একটা ছেলে দিয়েছেন, ওই ছেলেটা হলো নবী শীস আলাইহিস সালাম। ইনি শুধু ছেলে নয়, ইনি হলো একজন আল্লাহ নবী বানিয়েছে। তার নাম হলো নবী শীস আলাইহিস সালাম। এটা ছিল নবী আদম আলাইহিস সালামের ছেলে। প্রত্যেকের মেয়ে দেখা যায় মেয়ে ভাগে হয়েছে, বিবাহ শাদী করে ওরা আনন্দ ফুর্তি করে। কিন্তু নবী শীস আলাইহিস সালামের ভাগে কোনো মেয়ে পড়েনি।
খুব চ্যাম্পিয়ন ব্যাখ্যা। ভাগে কোনো মেয়ে পড়েনি, তার কারণ আল্লাহ ভালো জানে। এক সময় নবী আদম মা হাওয়া বলেছিলেন, ও আমার শত শত ছেলেরা মেয়েরা হাজির হও। প্রত্যেকে হাজির হয়েছে। অলজিবালা, তোমরা পাহাড়ে চলে যাও। ফারাফা ইয়াদাইহি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাও। আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহর কাছে একটু ফলমূল চাও, যাতে করে জান্নাতি ফলমূল খাবার শখ জেগেছে। তার ব্যাখ্যা হলো এটাই, আপনারা এখানে বসবাস করছেন 20 বছর, কিন্তু 10 বছর পূর্বে আপনাদের পুরনো ভিটে বাড়ি আম জাম লিচু কলা নারকেল এমন করে ফলের বাগান আছে। একটু তো মন চায় ফল বাগানগুলো দেখে আসি। তাহলে নবী আদম মা হাওয়াকে আল্লাহ জান্নাতে দিয়েছিল, জান্নাত থেকে যখন চলে এসেছে সেই জান্নাতের ফলমূলের আশা কি ছাড়া সম্ভব? তাই ছেলেদের বললেন আল্লাহর কাছে যাও। ওরা যখন আল্লাহর কাছে পাহাড়ে গিয়ে চেয়েছেন, কারোর দোয়া কবুল হলো না, আল্লাহ ফল দিল না। কিন্তু আমরা হানাফি মাযহাব, আমাদের বিশ্বাস আর আকীদা হলো নবীরা দোয়া চাইলে আল্লাহ বারহা কবুল করে। জোরে বলেন। নবী শেষ আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ আসমান থেকে ফল হিসাবে প্লেটে করে একটা আওরাতন একটা নারী হুরপরি দান করলেন। উনি হাতটা ধরলেন, মেয়েটার হুরপরি হাত ধরে আব্বার কাছে নিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন মাহা যাওয়াটা কি? আল্লাহর নবী নবী ঈসা নবী শেষ আলাইহিস সালাম আব্বাকে বললেন, আব্বা আপনি ফল আনতে বললেন, আল্লাহর কাছে আমরা ফল চেয়েছিলাম, আল্লাহ ফল দিয়েছে প্লেটে একটা নারী সঙ্গে করে পাঠিয়েছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে, প্রত্যেকের ভাগে মেয়ে হয়েছে, বিবাহ করেছে, কিন্তু আমার ছেলে নবী শীষ এর ভাগে আল্লাহ কোনো মেয়ে দেয়নি। আলী যে আল্লাহ ফল দিয়েছে প্লেটে করে, জান্নাতি হুর পাঠিয়েছে, একে আর আল্লাহর কাছে ফেরত দেব না। এই মেয়েটার সঙ্গে আমার ছেলে নবী শীষ এর সঙ্গে বিবাহ দেব। জোরে বলেন। আগে কি ওয়াজ করা হয়ে গেছে নাকি বাবু? ওয়াজ হয়ে গেছে নাকি আগে? কে জানি বাবা। আল্লাহ, ও বাপজিরা চলে না খেয়ে যাওয়া যায়। তাহলে নবী শীষ আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি হুর গেলেমানের সঙ্গে বিবাহ হয়ে গেছে। আগের কথা খেয়াল আছে? আমাদের আদি পিতা বাপ মা হলো নবী আদম মা হাওয়া। 1 মিনিটের জন্য বলেছিলাম না না না, 1 মিনিটের জন্য বলেছিলাম, ব্যাখ্যাটা এবার নাও। তাহলে নবী শীষ আলাইহিস সালাম জান্নাতি হুরের সঙ্গে বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী মিলন করেছে, যতটা বাচ্চা কচি কাঁচা সন্তান হয়েছে দাদু ভাই সব আমরা। আর নবী আদম মা হাওয়া দুইজনা মিলন ঘটিয়েছে, সন্তান হয়েছিল 230 থেকে 40। আর নয় নবী শীষ উনি বিবাহ করে যতটা সন্তান হয়েছে সব কটা সন্তান আমি আর আপনি। এবার বলেন নবী আদম মা হাওয়া ওটা বাপ মা না দাদা দাদি? জি জি, বাপ মা না দাদা দাদি? মাথায় গেছে? হাজার হাজার মুফতি আলেমদের বক্তব্য শুনেছি, কিন্তু এইভাবে আমাদেরকে কেউ খুলে বলে। ও আমার জান যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়। তাহলে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম ওটাগুলো আমাদের আদি পিতা বাপ মা অবশ্যই ভালো, কিন্তু আমরা বংশ ঔরস জাত এসেছি জান্নাতির হুর গেলেমান নবী শীষ আলাইহিস সালাম দুইজনার মিলনের কারণে আমরা দুনিয়াতে এসেছি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমরা নবীদের সন্তান। একদিকে আমাদের বাপ মা হলো নবী আদম মা হাওয়া, একদিকে হলো দাদা দাদি, ওরা জান্নাতে সম্পদ রেখে এসেছে, ওদিকের সম্পদও পাবো। আর আমরা যে নবীদের সন্তান, ঈমান নিয়ে কবরে গেলে আনা আউয়ালু শাফিঈন, আমার নবী সুপারিশ পাবোই পাবো। তার কারণ হাওড়া হুগলি মেদিনীপুর দিনাজপুর পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর আহমেদাবাদ নাগপুর কানপুর শিলচর গুয়াহাটি আসাম ত্রিপুরা তেজপুর বিভিন্ন রাজ্যে দেশে আমি অদম গুনাহগার বুক ঠুকে বলি আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত কোরআন তেলাওয়াত
তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারাত, একটাই দল কোরআন হাদিস রুকুলে জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত। আর একটু জোরে হবে না? এবার আগের কথা খেয়াল আছে, ইস্তেকামাত বলেছিলাম না, গোড়াই গোড়াই। তাহলে একটা জলসা করছে, ছাপো ধরে নেন আসামে জলসা করছি, এখন মানুষজন আছে কত, 40 থেকে 45 হাজার মানুষ। সব তো আমাদের পক্ষে তো না, আমাদের পক্ষে 2%, ওদের পক্ষে 8%। আমি যখন ওদের এগেনস্টে এত বছর বক্তব্য শুনেছি এক, আর আমি ওদের এই বক্তব্যগুলো 40-60 বছরের বক্তব্যকে ডিলিট করে দিয়ে নতুন বক্তব্য তার যখন জোড়বো, তখন একটু ঠেলাঠেলি হবে না? হবে না? হবে না? হবে না? তাহলে কতটা টেন্ডার নিয়ে, দায়িত্ব নিয়ে ওদের তার কেটে দিয়ে আমাদের তার জুড়তে হয়। কথা বুঝতে পেরেছেন ভাই? শুধু মুখে ফক ফক করলে হবে না, আর ডিগ্রি রাখলে হবে না। তবে একটাই কথা বলেছি, আগে বলেছিলাম, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নাম ভাঙিয়ে হাজার লোক খায়, কিন্তু হকিকতে আসল আলেম খুঁজে পাওয়া সংখ্যায় খুব কম দেখা যায়, কম দেখা যায়। চাইলে আমি এখানে বসে বসে কয়েক দর্জন আলেমের নাম বলতে পারি। বলিনি কেন? আপনি হয়তো তার ভক্ত, উনি হয়তো তার ভক্ত, কাঁকড়া মারা তেল একটু কাটায় দেবে, চিটচিট করে জ্বালা করবে, 70 হয়ে বাড়ি যাবো। দরকার নেই ভাই, থাকলে ঝোলা চললো। অনেক রাম রাম করে ঘুরছে বলতে পারি, চলে। তাহলে আরেকবার তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। এই পিছনে পিছনে যারা আছেন, পিছনে যারা আছেন, তাকবীর দেন, নারে তাকবীর। এই সোজা হয়ে ওঠো। ফ্রি ফায়ার খেলে 10% মোবাইলে চার্জ আসার, এখানে যে হোটোহুটি করছো না, এটা তাকবীর দাও, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? প্রথম থেকে এই পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা আমরা শুধু কটা হাদিস কোরআন ব্যাখ্যা করতে করতে এত দূর এসেছি। শুধু বোঝাতে চেয়েছিলাম জান্নাতের মালিক হতে পারে আল্লাহ, কিন্তু জান্নাত বন্টনকারী আমার আপনার নবী রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এটাই শেষ কথা। পৃথিবীর কেউ আল্লাহকে দেখেনি, আমার নবী এসে বলছেন আল্লাহ ফাকরাফি, আল্লাহ শপথ আমি আল্লাহকে দেখেছি, জান্নাতকে দেখেছি, জাহান্নামকে দেখেছি। ওহির কথা বলবো, ওহির কথা। আজকে একটু মারেফাত সম্পর্কে বলতাম, যদি পীর সাহেব হুজুর আছে বলে, তো তাসাউফ মারেফাত সম্পর্কে বক্তব্যটা করিনি, বুঝলেন? পীর সাহেব হুজুর আছে, বিয়াদবি হবে, ওই জন্য করিনি। তবে এতটুকু বলছে, আমার নবী জিব্রাইলকে বলছেন, জিব্রাইল আমার আল্লাহ ওহি কোথায় থেকে নিয়ে আসে? ওহি 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 জিজ্ঞেস করো। আল্লাহ কি বলছেন? আল্লাহ আপনি ওহি কোথায় থেকে নিয়ে আসো? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওই কালো চাদরটা খুলে ওকে জিজ্ঞেস করো। জিব্রাইল গিয়ে খুলে জিজ্ঞেস করেছে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাঠিয়েছে আল্লাহর কাছে, আর আল্লাহ পাঠিয়েছে নবীর কাছে। আর জিব্রাইল তো বিপদে পড়েছে, যদি বলে কই জিজ্ঞেস করস কি কি হবে? এখানে কিছু করার নেই, এমন কিছু তথ্য আছে, কিছু করার নেই। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়। আমি আপনার কাছে বেশ সম্পর্কে, নবী সম্পর্কে বেশ কিছুটা আমি আপনার কাছে লম্বা করেছিলাম। তবে আপনার কাছে আর একটা বার বলছি, আমরা আহলে সুন্নাত আল জামাত, হানাফি মাযহাব, ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির এই পথের মানুষ, মতপথের মানুষ, আমরা তার উপরে ইস্তেকামাত টিকে আছি। আমাদের কাছাকাছি আছে আমির হাসান মাস্তান নসরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে বড় একটা কুতুব আব্দুল বানিয়েছেন। তবে আমি আপনার কাছে একটা বার বলছি, ক্যানিং মাস্তান নসরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আমাদের মুরব্বীরা যখন যেতেন, আমাদের দাদা দাদির মুখ থেকে আমরা শুনেছি হুজুর একটু শালা শালা বলে একটু আওয়াজ দিতেন, মানুষগুলো সরে যেতেন। একটাই কথা বারবার বলতে হবে, কোন পীর সাহেব একটু গরম হয়, আবার কোন পীর সাহেব একটু নরম হয়। কোন পীর সাহেবকে গরম দেখে আপনি কখনো খারাপ মন্তব্য করবেন না, কেন ইসলাম প্রচারের জন্য
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ছিল নরম গোছের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ। ইসলাম ঠান্ডা দিয়ে একেবারে মোটামুটি জায়গায় যাবে না বলে আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ হয় আবু জাহেলকে নাই ওমরকে আমার দলে আল্লাহ হাজির করে দাও। আল্লাহ দিয়েছে গরম গোছের মানুষ ওমরকে আল্লাহ দিয়েছে। হুজুর আসছে নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ছিল নরম গোছের মানুষ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ছিল গরম গোছের মানুষ। নরম গোছ দিয়ে যতটা উপকার হয়েছে, গরম দিয়ে ইসলামটা আরো পরিপূর্ণতা আল্লাহ লাভ করেছেন। জোরে বলেন। তাহলে আপনি নরম দেখে ঝুঁকে পড়বেন আর গরম দেখে সমালোচনা করবেন না। না, ইসলামে নরমেরও প্রয়োজন আছে, গরমেরও প্রয়োজন আছে। আপনি যদি গরম না দেখাও, আদুরে বাদুরে চামচিকে চাটি মেরে চলে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। ও আমার জামান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যাক। ফের আমি আপনাকে একটা কথা বলছি, আপনি কবরে চলে যাবেন, কবরে যাবেন সেখানে আমার নবী, হাসরে যাবেন সেখানে আমার নবী, মিজানে যাবেন সেখানে আমার নবী। আমি আপনাকে বলছি, আপনি যদি নবী পাও, নবী পেতে গেলে পীর মাশায়েখ ধরতে হয়। পীর মাশায়েখ ধরলে আমার নবী আমার আল্লাহকে পাওয়া সম্ভব হয়। পৃথিবীতে যত বড় বড় হাক্কানি আলেম ছিল, যারা হাদিস বর্ণনা করেছেন, হাদিস গুলো সংকলন করেছেন, প্রত্যেকের পীর মাশায়েখ ছিল। যার পীর নেই তার পীর হলো শয়তান। আপনি ইবাদত করবেন, ইবাদতটা ক্ষতি হয়ে যেতে পারে, আপনার ঈমান আমলটা ধ্বংস হয়ে যেতে পারে। ও বাপজিরা, চলেন একটা হাদিস শরীফ পড়া যাক। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, আশ-শাইখু ফি কওমিহি কান-নাবিয়্যু ফি উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, আমি দুনিয়াতে হায়াতে আছি, তোমাদের সমস্যা হলে আমার কাছে আসবে, তোমাদেরকে আমি জান্নাতের রাস্তা দেখিয়ে দেব। আশ-শাইখু ফি কওমিহি, ওই জামানার বড় বড় শায়েখ ওলি আউলিয়ারা আমার আল্লাহ দান করবে, ওই সব কওমগুলো দলগুলো ওদের কাছে যাবে, ওরাও কোরআন হাদিসের রাস্তা দিয়ে কোন রাস্তায় আল্লাহ আর নবী তারা তোমাদের সহজে দেখিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা তো এই দিকটা ছিল না, বিষয়টা ছিল যে জান্নাত পাওয়ার জন্য কিসের প্রয়োজন ছিল, বিষয়টা এটাই ছিল। চলেন আরেকটা ছোট করে বলি। তাহলে আপনি যা ইবাদত করবেন, সব ইবাদতে আমার নবী আছে। সবচাইতে বড় ইবাদত আমি কোনটা বলেছিলাম বাবাজি? দন্তন্ময় আকারময় আকার বর্গীর্য নামাজ। দন্তন্ময়তে নমিম আকারেতে আমার ময়তে মাতাকে আকারেতে আল্লাহর, বর্গীজয়তে জন্য নত করিব আমার মাতা কার জন্য? আল্লাহ পাকের জন্য। এবার একটা বার বলবেন, নামাজ পড়তে গেলে আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি না হাদিস দিয়ে নামাজ পড়ি না গজল বলে নামাজ পড়ি? সহজ জিনিস বলছো না ভাই, তাহলে শেষ করে দেই। নামাজ পড়তে গেলে আমরা কোরআন হাদিস দেই না গজল দেই? আমি আপনার কাছে বলছি, আল্লাহ মানলে নবী মানা, নবী মানলে আল্লাহ মানা। এটাই যদি হয়, কোরআন শরীফ পড়তে গেলে কি প্রয়োজন হয়? কোরআন শরীফ পড়বেন, আপনি কোরআন পড়তে গেলে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। ওটাই তো আল্লাহ পাকের কোনো দেখা যায় কোরআনের আয়াত নয়, টোটাল 30 পারার ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই। ওটাই হলো খুদ রাসূল পাকের জবানের হাদিস। আল্লাহ নবী বললেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে শয়তান থেকে হেফাজতের জন্য। তাহলে কোরআন পড়তে গেলে আল্লাহকে আগে তো ডাকতে হবে, আল্লাহর কোরআনের আয়াত পড়তে হবে। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত পড়ার আগে নবীর হাদিস আউযু বিল্লাহ বলতে হয়। তাহলে আল্লাহর কাছে যেতে গেলে আগে নবীর কাছে যেতে হয়, আর নবীর কাছে গেলে ফাকাদ আতাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলেন।
চলেন ছোট করে ব্যাখ্যা করে আপনার কাছে বলি। তাহলে নামাজ পড়তে গেলে আপনারা বলেছেন কোরআন লাগে, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কিন্তু আমি প্রথম থেকে তো বিতর্ক বক্তব্য করেছিলাম, আর সব কটা কম বেশি দলিল আমি মোবাইলে হাদিস থেকে আমি ফটো তুলে রেখেছিলাম। আপনি ধাক্কা দিলে আমারও ধাক্কা দেওয়ার যোগ্যতা আমি রেখেছি। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কিন্তু মসজিদে যে 5 ওয়াক্ত আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওটা কিসের জন্য হয়? মায়েদের মাথায় কাপড় নেই, তার জন্য আজান দেওয়া হয় না। দোকানের শাটার বন্ধ করতে হয়, তার জন্য আজান দেওয়া হয় না। একমাত্র আজান দেওয়া হয় নামাজের জন্য, নামাজের জন্য। তাহলে নামাজের জন্য আজান দিয়ে নামাজিকে ডাকা হয়। খোদার কসম করে বলি, ওই আজান কোরআনের কোথাও নেই, ওটাই তো নবী পাকের হাদিস। হাদিসটা বুখারীতে এসেছে। তাহলে নামাজ হলো আল্লাহর ইবাদত, আর নামাজের জন্য ডাকা ওটা কোরআন নয়, ওটাই হলো আমার নবীর জবানের হাদিস। চলেন দ্বিতীয়বার বলি। আপনি যখন নিয়াত করে মসজিদে উঠবেন, প্রথম ডান পা আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতি, ওটা হলো হাদিস। আপনি যখন মসজিদে চলে যাবেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নিয়াত করবেন, কোরআন শরীফে নিয়াতের কথা বলা নেই, হাদিসটা বুখারীর প্রথমেই এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই নিয়াত করাটা এটা আমার আল্লাহর কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। ইলা শাহামাতি উদুনাইহি, আপনি দোনো আইদিয়াকুম, দুটো হাত কানের লতি কিংবা কাছাকাছি রাখবেন, এটা কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। আপনি যখন নাভির নিচে হাত বাঁধবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন দোয়াসানা পাঠ করবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফ যদি 848টা পৃষ্ঠার হয়, 30টা যদি পারা হয়, 7টা যদি মানজিল হয়, 12,000 3,000 টাকা যদি দুনিয়াবি দাম হয়, ওই কোরআন শরীফে আউযু বিল্লাহ নেই, ওটাই হলো আমার নবী পাকের হাদিস। এবার আপনি যখন সূরা পড়বেন, বিসমিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ সূরা পাঠ করবেন, ওটা হলো আল্লাহর কোরআন। অন্য একটা সূরা পাঠ করবেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দেবেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, এটা কোরআন নয়, এটাও হাদিস। রব্বানা লাকাল হাম, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা যাবেন, সুবহানা রাব্বিয়াল আলা, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি বসে আত্তাহিয়াত পড়বেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। দুরূদ শরীফ পাঠ করবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি দোয়া সানা পাঠ করবেন, দোয়া মাসুরা, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরাবেন, এটা কোরআন নয়, নবী পাকের হাদিস। নবী বললেন, আসসালামু ক্বাবলাল কালাম, দুনিয়ার কথা বলার আগে তোমরা আগে সালাম দাও, ওটা হলো আল্লাহর নবীর হাদিস। আপনি আল্লাহুম্মা আমিন বলবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি মোনাজাতের শেষে বিরহমাতিকা কিংবা আলহামদুলিল্লাহ পুরোপুরি কলেমা পড়বেন। কোরআন শরীফে পুরোপুরি কলেমা নেই, পুরোপুরি কলেমা হলো আমার নবী পাকের হাদিস। তাই নামাজটা বড় ইবাদত হতে পারে। আজান থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত নামাজ পড়তে গেলে কোরআন আর হাদিস যদি 10% লাগে, খোদার কসম তার ভিতরে 2% আল্লাহর কোরআন, 8% আমার নবী পাকের হাদিস। তাহলে প্রমাণ হয়ে গেল, যেখানে আল্লাহ সেখানে রহমত নেই, যেখানে নবী সেখানে আল্লাহ রহমত আছেই আছে। আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হলো নামাজ পড়তে হয় কি দিয়ে? নামাজ পড়তে গেলে কি লাগে? কোরআন লাগে। কি শোনা শুনিয়েছে কোরআন লাগে। মনে করছে এখানে অন্য কারোর নাম ধরে আল্লাহ রেখে যাবে। আল্লাহ যে তো জুতোর বাড়ি মারতেছে, তুই সেটা খেয়াল করলি? আপনি নবীকে গোপন রেখেছেন। চলেন কোরআন থেকে আয়াত পড়া যাক। আল্লাহর কোরআন বলেছে, যারা নবীকে গোপন করে তারা হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কোরআন জানিয়ে দিয়েছে। হাদিসটা দেখা যায় হানাফি মাযহাবের মাসলা হলো, যারা 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 শুধু খেয়ে মারা যায় ওদের জানাজা পড়া যায়, যারা দেখা যায় সুসাইড করে মারা যায় ওদের জানাজা পড়া যায়, যারা গলায় দড়ি দিয়ে মারা যায় হানাফির ফতোয়া হলো ওদের জানাজা পড়া যায়, যারা ব্যভিচার করতে গিয়ে মারা
মারা গেছে ওদের জানাজা পড়া যায়, কিন্তু কোরআন জানিয়েছে মুনাফিক যদি মারা যায় তারা জানাজা পড়া। চলেন কোরআনের আয়াত পড়ি। হাফেজ সাহেব থাকলে কোরআনের আয়াতটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে একটু ধরিয়ে দেবে, তবে চলে যাবার পর যেন সমালোচনা করে ফিতনা জড়াবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, যারা মুনাফিক ওই হারামখোর মুনাফিক মারা গেলে তারা জানাজা পড়া চলবে না, ওটা হারাম। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিক মারা গেলে তার কবরের কাছে যাওয়া চলবে না, ওটা হারাম। আল্লাহর কোরআন পরে বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, মুনাফিক মারা গেলে তার জন্য দোয়া দরুদ করা চলবে না, এটা হারাম। আল্লাহর কোরআন 4 নম্বরে জানিয়ে দিয়েছেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, মুনাফিক যদি মারা যায় ওর জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করো আল্লাহ দোয়া কবুল করবে না, দোয়া করাটা হারাম হারাম হারাম। তাহলে সুদখোর মারা গেলে, ব্যভিচার মারা গেলে, মদকে মারা গেলে, সুসাইড হত্যা করে মারা গেলে এদের জানাজা পড়া যায়, কিন্তু মুনাফিকের জানাজা দাফন কাফন কবরের কাছে যাওয়া, তার জন্য দোয়া দরুদ করা, তার জন্য হাত তুলে দোয়া চাওয়া খোদ আল্লাহ হারাম করে দিয়েছে। তার কারণ কাফেররা ইসলামকে ক্ষতি করে না, মুনাফিকেরাই ইসলামকে ক্ষতি করে, ঠিক না বে ঠিক? আমার দোকানে সব রকম মাল রয়েছে, মাল দেয়নি বলে তাই প্যাকেট ভাঙলি টিকতে পারবে? বুঝলেন না? তবে একটাও দলিলের বাইরে না, সব কোটা কোরআন আর হাদিস থেকে বলবো। তো যে হুজুর ফতোয়া দিয়েছে সেই হুজুরের কাছে শোনাবি, যদি বলে না ভুল বলেছে কলটা ফোনটা ধরিয়ে দিবি। বুঝেন না? ফের বলছি আমরা যে মতে আছি, যে পথে আছি, যে মাসলাকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির জায়গা টিকে আছি, আমি ভালো না আমাকে বাদ দাও, তিনি ভালো না তানাকে বাদ দাও, কিন্তু আমাদের দলটা কোরআন হাদিসের অনুকূলে জান্নাতি দল। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? একটু পিছন থেকে তাকবীর দেন, নারে তাকবীর, আর একবার জোরে তাকবীর হবে তো ভাই? বড় ভাই ইনশাআল্লাহ হবে তো? ইনশাআল্লাহ হবে। নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, দাদা পীরের মুরিদ মোতাকিগণ, নারে তাকবীর। মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। একটু কষ্ট হবে, সেই 80 বছর আগে দাদা মরে গেছে, 2002 সালের খুঁজতে দেরি হবে না। আমাদের 2002 সালের লিস্ট না, 71-এর লিস্ট না, আমাদের লিস্ট হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যে লিস্ট, এটা হলো 1500 বছর আগেকার লিস্ট। এটা জোরে বলে। আরে এই লিস্টে দাম আছে, নাম আছে ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ, তাতে আমরা নিচে আওলাদ হিসাবে আমরা যোগ হয়ে আল্লাহর দরে পৌঁছে যাব। বুঝতে পারছেন নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।